হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে। আর সামনেই ছিল একটা মন্দির, মানে হচ্ছে জয় শ্রীরাম আর হচ্ছে হনুমানজির মন্দির। তো সেখানে তোমাদেরকে ঢুকে একটুখানি ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই যে এখানে ছিল একটা সাদা শিবলিঙ্গ, সবাই কমেন্টে হর হর মহাদেব অবশ্যই বলবে। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমরা কোথায় যাচ্ছি বা কিছু। এই যে দেখো অবশেষে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা মানে একটা স্টেশন। আর কোথায় বা কিছু সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু আজকে অনেক কিছু মিস করে যাবে এই ভিডিওটার মধ্যে। তো চলো ফাইনালি কিন্তু এটা আমরা চলে এসেছি কল্যাণী সীমান্তর স্টেশন, মানে কল্যাণী সীমান্তর স্টেশন তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেই হয়তো এর কাছাকাছি হতে পারে, অনেকেরই বাড়ি। তো ওই যে দেখো এখানে সীমান্ত স্টেশন লেখা রয়েছে। তো চলো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়ি, মানে হচ্ছে আমার পিস্তত দিদির বাড়ি। তো দিদির শ্বশুর মারা গেছে, মানে দেহ ত্যাগ করেছেন, দেহ রেখেছেন। তো সেই কারণে ওখানে আজকে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান বলতে পারো, মানে বলে সবাই সেটাকে। তো সেখানেই আমরা যাব বলে বেরিয়েছিলাম সকাল 7টায় ট্রেন ধরেছিলাম, মানে অনেক সকালে উঠতে হয়েছে, রেডি হতে হয়েছে, তারপর বেরিয়েছি। আর এই যে এখানে ছিল আমার দিদির ছেলে আর মেয়ে ছিল, সবাই মিলে একসাথেই গেছিলাম। আর এখানে যেটা মা কালীর ফটো ছিল তাই একটুখানি প্রণাম করে নিয়েছিলাম, যাত্রাটা শুভ হবে তাহলে। তো সেই কারণে তো যাই হোক, এবার আমরা ট্রেনে উঠবো, ট্রেনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, অবশ্যই দেখবে, নয়তো কিন্তু অনেক কিছু মিস করবে। এই যে দিদির ছেলেকে কোলে নিল, এই যে দিদির বর আমাদের ট্রেনে তুলে দিতে এসছে। তারপরে এই যে কিন্তু আমরা ট্রেনের মধ্যে অবশেষে উঠে গেলাম। উঠে গিয়ে সকাল তো সে কারণে ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। তো লাস্টের সিটটাতে গিয়েই আমরা বসেছিলাম। যাই হোক আমরা বসে পড়েছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, পুরো ভিডিওটা তোমরা দেখো। গরম ছিল, প্রচণ্ড গরম পড়েছিল, তো সে কারণে আমরা সকালে মানে বেরিয়েছিলাম গরমটা কম লাগবে বলে। আর এই যে দেখো ট্রেনের মধ্যে আমি বসে বসে তো পুরো বোরিং হচ্ছিলাম, যার কারণে তোমাদের সাথে একটু ভিডিওটা করছিলাম, শেয়ার করবে বলে ভাবলাম যে তোমাদেরও ভালো লাগবে আর আমারও মনটা ভালো লাগবে। যাই হোক, মাঝে আমার একটু খিদে লেগেছিলো, তো ব্যাগে করে আমি চিপস নিয়ে গেছিলাম। তো ওই যে চিপস আর একটা বিস্কিট নিয়েছিলাম, তো সেটাই বসে বসে খাবো। তো ওই যে দেখো আমাদের ট্রেন যাচ্ছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো তারপরে যে দেখো আমার খিদে পেয়েছে বলে আর একটা বিস্কুট বের করে খেলাম, সবাইকে দিলাম, দিদিকে, দিদির মেয়েকে, ছেলেকে। তারপর আমি মানে খাবো। তো চলো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি সেই স্টেশন, মানে হচ্ছে বেলঘরিয়া, যেখানে আমরা আজকে যাব দিদির বাড়ি। তো আমরা সেই জন্য বেলঘরিয়া, এই যে এখানে দেখো লেখা রয়েছে বেলঘরিয়া স্টেশনে। আচ্ছা, এখানে যদি কারো বাড়ি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে যে কার কার বাড়ি বেলঘরিয়াতে আছে। বেলঘরিয়া যদি কারো বাড়ি থাকে তাহলে কমেন্টে বলো। তো চলো এবার আমরা যাওয়ার পথে যাব। আর এই যে দিদি কিন্তু সামনের দিকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সেই স্টেশন বেলঘরিয়া। তো যাই হোক, সকালবেলা ঘুমটা ঠিকমতো হয়নি, উঠে এসেছি, ওই জন্য চোখ মুখ দেখো কেমন লাগছে, বাজে লাগছে। যাই হোক, কি আর করা যাবে, যেতে তো হবেই। আর রোদ গরম, সেই কারণে সকালই বেরোতে হয়েছে। আর এই যে দেখো এখানে ভূগর্ভ পথ লেখা রয়েছে, তো এই পথ দিয়েই আমরা যাব এখন। গিয়ে তারপর আমরা অটো স্ট্যান্ডে যাব, অটো স্ট্যান্ডে গিয়ে আমরা অটো ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখো। যাই হোক, ভাবলাম কেটে একটুখানি ভিডিও করি, তোমাদেরকে শেয়ার করব তাহলে। তো এই যে দেখো অবশেষে কিন্তু আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, অটোর জন্য অটো ধরবো বলে। যাই হোক, এখানে তো অটো ভর্তি না হলে তো ছাড়বে না, সেই কারণে আমরা একটু ওয়েট করছিলাম। তারপর হচ্ছে গিয়ে ওয়েট করতে করতে অবশেষে এই যে দেখো সামনেই একটা জামা কাপড়ের দোকান ছিল। যাই হোক, এবার কিন্তু আমরা অটো থেকে কিন্তু নেমেও গেছি, অটোতে ওঠার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, এবার অটো থেকে নেমে এবার আমরা দিদির বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। অটো থেকে নেমে দিদির বাড়ি একদমই অল্প 2 থেকে 3 মিনিট মতো,
3-4 মিনিট মতো হবে হয়তো হেঁটে। যাই হোক, তারপরে এই যে দেখো হেঁটে যেতে যেতে কিন্তু আমরা চলে এসেছি দিদির বাড়িতে। এই যে দেখো দিদির বাড়িতে, আর ওই যে দেখো ছাদের ওপরে এটা কিন্তু আরেকটা দিদির মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে যেই দিদির বাড়ি গেছিলাম ওই দিদির সামনেই ওই যে দেখো ঘর ঝাড় দিচ্ছিল। তারপরে এই দেখো ঘরে গিয়েই প্রথমে আমি গপুর সাথে দর্শন করে নিয়েছি। গপু কিন্তু আমাদের আগেই চলে এসেছে পিপির বাড়ি বেড়াতে। আমরা এসেছি পরে, গপু এসেছে 2 দিন আগে বেড়াতে। তাই ভাবলাম প্রথমেই গপুকে তোমাদের সাথে দেখা করিয়ে দিই। যাই হোক, গপুকে দর্শন করানো হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমরা কোথায় যাচ্ছি। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এসে আবার কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একদম তোমাদেরকে অবশ্যই বলবো। এসেই আমরা চলে গেছিলাম সকালের টিফিন খেতে, মানে হচ্ছে যেখানে দিদির বাড়ির অনুষ্ঠানটা করছে, মানে বাড়ি থেকে 4-5টা বাড়ির পর অনুষ্ঠানটা করছে। তো সেখানে আমরা সকাল সকাল চলে এসেছি। এই যে দেখো জলখাবার খেতে। জলখাবারে হয়েছিল লুচি আর আলুর তরকারি, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখাবে। টাটা।